ওয়েব কনসেপ্টস কোর্সের প্রথম সপ্তাহে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি তাহমিদ রাফি। তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমাদের কোর্সের সিলেবাসটা কেমন হবে। তো প্রথম সপ্তাহে আমরা একদম ওয়েব কি, ওয়েবের ইতিহাস কি, এই সংক্রান্ত কিছু জিনিস জানবো। তো আমি শুরুতেই শুরু করবো একটা প্রচলিত ভুল ধারণা দিয়ে। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর ইন্টারনেট দুটি কিন্তু একই জিনিস নয়। যদিও আমরা দুটি শব্দকে সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর ইন্টারনেট কিন্তু একই বিষয় নয়। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে যে ইন্টারনেট কি। আচ্ছা, তো ইন্টারনেটকে বলা যায় একটি সংযোগ ব্যবস্থার মতন। ইন্টারনেট হচ্ছে এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে অসংখ্য কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন একই সাথে সংযুক্ত থাকে। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে অসংখ্য কম্পিউটার আছে, কিছু ল্যাপটপ আছে অথবা মোবাইল ফোন আছে। তো আমরা যদি চিন্তা করি পুরো জিনিসটা একটা জালের মতন, সবাই সবার সাথে সংযুক্ত আছে, এমন একটা সিস্টেম, এটাকে আমরা বলি ইন্টারনেট। যদি আমরা একটা ভিন্ন ধর্মীয় উদাহরণ দেখতে চাই, ধরা যাক এখানে কিছু ঘরবাড়ি আছে এবং প্রতিটা ঘরবাড়িতে কিছু মানুষজন থাকে, কিন্তু খেয়াল করো যে এখানে কিন্তু কোনো রাস্তা নাই। অর্থাৎ আমরা কিন্তু এক বাসা থেকে অন্য বাসায় যেতে পারছি না। তো আমরা যদি এমন একটা ব্যবস্থা করি যার মাধ্যমে সবগুলো বাড়িঘর একসাথে সংযুক্ত থাকবে, অর্থাৎ যদি আমরা একটা রাস্তা বসিয়ে দিই, তাহলে এখন আমরা কি করব? আমরা এখন যে কোনো বাসা থেকে যে কোনো বাসায় যেতে পারবো। তার মানে আমরা বলতে পারি বাসাগুলো পরস্পরের সাথে সংযুক্ত বা কানেক্টেড। ইন্টারনেট হচ্ছে এই সংযোগ ব্যবস্থাটার মতন, যার মাধ্যমে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যোগাযোগ করা যেতে পারে। তো ধরা যাক এখানে যদি কেউ এখন নতুন করে একটা ঘর বানায়, ধরা যাক এই বাসাটা কিন্তু নতুন তৈরি হলো, সে কিন্তু এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত না। অর্থাৎ সে কিন্তু একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন, সে কোনো বাসায় যেতে পারছে না। তো তাকে যদি এই সংযোগ ব্যবস্থার সাথে যুক্ত হতে হয়, তাহলে কি করতে হবে? তার বাসা পর্যন্ত আরেকটা রাস্তা টেনে নিতে হবে। যদি আমরা রাস্তা টেনে নেই, তার মানে এখন আমরা কি বলতে পারি যে এই বাসাটা এখন এই নেটওয়ার্কে সংযুক্ত, তার মানে সে এখন ইন্টারনেটে সংযুক্ত। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। কিংবা আমরা টেলিফোন দিয়ে এই উদাহরণটা দিতে পারি। কিছুদিন আগেও আমরা ল্যান্ড ফোন খুব অহরহ ব্যবহার করতাম, যদিও এখন মোবাইল ফোনের যুগ চলে এসছে, সবাই মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু ল্যান্ড ফোন কিন্তু এখনো ব্যবহৃত হচ্ছে। তো খেয়াল করো এখানে অনেকগুলো ল্যান্ড ফোনের ছবি দেওয়া আছে এবং এই ল্যান্ড ফোনগুলো কিন্তু প্রত্যেকের সাথে তার দিয়ে সংযুক্ত। অর্থাৎ আমরা কিন্তু যে কোনো ফোন থেকে যে কোনো ফোনে যোগাযোগ করতে পারবো। কিভাবে যোগাযোগ করব? এই সংযোগ ব্যবস্থাটা ব্যবহার করে আমরা কিন্তু যে কারোর সাথে যোগাযোগ করতে পারবো। আচ্ছা, তো এখন আমি যদি একটা ফোন কিনে নিয়ে আসি বাসায়, আমি কি সবার সাথে যোগাযোগ করতে পারবো? না, আমার কিন্তু একটা সংযোগ দরকার হবে। আমি একটা ফোন সেট কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসলেই সবার সাথে যোগাযোগ করতে পারবো না। আমাকে কিন্তু এই নেটওয়ার্কের সাথে যুক্ত হতে হবে তার দিয়ে। তো আমি যদি একটা সংযোগ ব্যবস্থা নিয়ে নিই, তাহলে এখন আমি নিজেও এই নেটওয়ার্কে যুক্ত। আমি এই নেটওয়ার্কের যে কোনো ফোনে কিন্তু যোগাযোগ করতে পারবো। তো ইন্টারনেট হচ্ছে এই সংযোগ ব্যবস্থাটার মতন, যার সাথে যদি আমরা যুক্ত হই, আমরা এই সবগুলো কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে পারবো। তো ইন্টারনেট হচ্ছে একটা সংযোগ ব্যবস্থা। ইন্টারনেটের ধারণাটা কবে থেকে আসছে? ইন্টারনেটের ধারণা কিন্তু অনেক পুরনো। ইন্টারনেট ব্যবহার হওয়া শুরু হয়েছে 1950 সাল থেকে। তখন অবশ্য কেবল সামরিক কাজে ইন্টারনেট ব্যবহার করা হতো, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বিভিন্ন জায়গায় যোগাযোগের জন্য এই ইন্টারনেটের ধারণাটা ব্যবহার করা হতো, যেটা এখন ওয়াইডলি আমরা সবাই ব্যবহার করছি। আচ্ছা, তো তাহলে ওয়েব কি? আমরা বলেছি ইন্টারনেট হচ্ছে একটা সংযোগ ব্যবস্থা যার মাধ্যমে অসংখ্য কম্পিউটার বা ল্যাপটপ একসাথে সংযুক্ত হতে পারে। এখন আমরা যদি চাই যে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করব, সেই তথ্য আদান প্রদান করার জন্য আমাদের যে প্রসিডিউর ফলো করতে হবে বা যে সিস্টেমটা ব্যবহার করতে হবে, সেটাকে আমরা বলি ওয়েব। আমরা যদি একটু ওয়েবের ইতিহাস দেখি, ওয়েবের ধারণার প্রথম প্রস্তাব করেন টিম বার্নার্স-লি 1989 সালে। তখন তিনি সার্ন ল্যাবে সফটওয়্যার প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তো সার্ন ল্যাব হচ্ছে একটি বৈজ্ঞানিক গবেষণাগার। এখানে বৈজ্ঞানিক গবেষণালব্ধ যে ফলাফলগুলো সংরক্ষণের জন্য তারা ডাটাবেস ব্যবহার করতেন। তো তখন তাদের প্রয়োজন হলো কিভাবে একটা কম্পিউটারে তথ্য রেখে সেটা অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায়, বা বিভিন্ন কম্পিউটার থেকে সেটা কিভাবে অ্যাক্সেস করা যায়। তো এই প্রয়োজনীয়তা থেকে কিন্তু ওয়েবের উদ্ভব। তিনি সর্বপ্রথম
একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করেন। তো তিনি বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের ডিরেক্টর হিসেবে আছেন এবং পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তো তাহলে আমরা যদি ওয়েবের একটা সংজ্ঞা দেখতে চাই, ওয়েবের সংজ্ঞাটা হবে এরকম। ওয়েব হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে দুটি যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করার একটা সিস্টেম। এটা কিন্তু ওয়েবের পূর্ণাঙ্গ সংজ্ঞা নয়। যদি পূর্ণাঙ্গ সংজ্ঞাটা আমাদের বুঝতে হয়, আমাদের আরো কিছু শব্দ বা টার্ম জানতে হবে, যেগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে জানবো। তো আমি একদম সহজভাবে তোমাদের যদি বাংলায় বলি, ওয়েব হচ্ছে একটা সিস্টেম যার মাধ্যমে দুটি যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি। এখানে একটা শর্ত আছে যে যন্ত্র দুটোকে অবশ্যই ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে। ধরা যাক আমার অফিসে একটা কম্পিউটার আছে এবং অফিসে বসে আমি এই কম্পিউটারে কিছু কাজ করেছি, কিছু ডকুমেন্ট তৈরি করেছি। এখন আমি যখন বাসায় চলে আসলাম, আমার বাসায় একটা ল্যাপটপ আছে। তো আমি যদি অফিসে যে ডকুমেন্টগুলো করেছি সেগুলো বাসায় বসে দেখতে চাই, তাহলে সেটা কিভাবে দেখা যেতে পারে? তা আমরা ধরে নিচ্ছি যে আমার অফিসের কম্পিউটার এবং আমার বাসার ল্যাপটপ দুটোই ইন্টারনেটে সংযুক্ত। তাহলে এখন যে সিস্টেমটা ব্যবহার করে আমরা এই দুটো কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবো, তাকে আমরা বলি হচ্ছে ওয়েব। এটা হচ্ছে সহজ বাংলায় ওয়েবের সংজ্ঞা। এটার একটু বিস্তারিত সংজ্ঞা আমরা পরের ভিডিওগুলোতে শিখব। তো এর পরের ভিডিওতে আমি বলবো যে সার্ভার এবং ক্লায়েন্ট কি সেই বিষয়ে। তো আমি এখানে একটু বলে নেই, যেমন এখানে আমরা দুটো কম্পিউটার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা অফিসের কম্পিউটার এবং এটা হচ্ছে আমার বাসার কম্পিউটার। তো এখান থেকে আমরা ডকুমেন্টগুলো ইন্টারনেটের মাধ্যমে এই কম্পিউটারে অ্যাক্সেস করছি। তো এখানে যে কম্পিউটার থেকে আমরা তথ্যগুলো নিচ্ছি তাকে আমরা বলি হচ্ছে সার্ভার, এবং যে কম্পিউটারে আমরা তথ্যগুলো দেখতে পাচ্ছি তাকে আমরা বলি ক্লায়েন্ট। তো এই সার্ভার এবং ক্লায়েন্ট কি, এদের কাজ কি, এগুলো আমরা পরের ভিডিওতে দেখব।